দুটোই ধরে গেছে। ওখানেই ফাটা, হ্যাঁ এখানেই ফাটা, আস্তে আস্তে এখানেই ফাটা, কিচ্ছু হবে না। বাস তোর দ্বারা একটা বোম ফাটানো হলো না রে। জুতো ছিঁড়ে গেছে। ইতিমধ্যে পিয়ালি ভয় পেয়ে গেছে, এখন পর্যন্ত মুখ চেপে বসে আছে। হ্যালো বাবা সোনা কচিরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা কালী পুজোর যে প্যান্ডেলগুলো হয় আমাদের এদিকে, যে কুটঘাট এরিয়া মানে হরিদেবপুর এরিয়া, এইসব ব্লগ করতে চলেছি। এবং এখানে হচ্ছে ভূতের মানে মেনলি হচ্ছে গোস্ট রিলেটেড যে প্যান্ডেলগুলো হয়, কিন্তু প্রবলেম একটাই, বিশাল লাইন। পিয়ালি এখন কুদঘাটে দাঁড়াবে, ওখান থেকে আমরা যাব তরুণদল। তো চলে এসেছে পিয়ালি, এবং যাদেরই করেছে মনে হয় না একটার বেশি প্যান্ডেল দেখতে পারবো। তো দেখা যাক। সেই আমি দেরি তো করেইনি। মনে হয় সারা দিন কেটে যাবে রে, কারণ এখানে দুর্গাপুজোর মতো না তো, কালী পুজো এক একটা শো হয়, তারপর কিছু লোককে ছাড়ে। তাও লাইনটা যাই হোক কত দূর অব্দি যাই দিচ্ছি, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারছি না, তাই পাপড়ি চাট, জল, এই দুটো ম্যাগনেটারি আছে। যাই সাবার করুক, তারপর আসছি। বাজে খেতে, খুব বাজে, এটা সত্যি বাজে খেতে। আমি এক্সপেক্ট করেছিলাম অন্তত এটা ভালো হবে, অনেকদিন ধরে দোকানটা। এখন আমরা বসে আছি, বসে বসে ঝালমুড়ি খাচ্ছি। প্যান্ডেল এখনো লাইন শেষ হয়নি, তো অনেকটা কাছে তো চলে এসেছি, তবে এখন অনেক বড় লাইন। ফিরে ঝাল লাগছে নাকি? ভালো হয়েছে, খাও আরো ঝাল দিয়ে। কি হলো? খুব আমায় বলছিলিস না, কি হলো? এনে খা, লঙ্কাটা খা। ইচ্ছা করে লঙ্কা দিয়েছিস আমাকে। তোকে লঙ্কা খাইয়েছি? কোথায় মুড়িগুলো কোথায় ফেললি? এদিকে বেরোতে দে, তারপর দেখাচ্ছি। এই তো জল খাবি না? কি রে, কি হলো? কি হলো? চোখ লাল কেন, মুখে রক্ত আগুন কেন তোর? বলবি তো? কালী ঠাকুর দেখছি না, মুখে লাল না লাগে হয়। এবার হলো সেই জায়গাটা, আমরা কিন্তু চলে এসেছি এবং যাব প্যান্ডেলের ভেতরে। ভুল করে মুখে আলো দে তোর। এই তো ওইটা রীতিমতো পিয়ালি ভয় পেয়ে গেছে, এখন পর্যন্ত মুখ চেপে বসে আছে। আমরা তো অন্ধকারে সেরকম কিছু দেখাতে পারিনি, কিন্তু তাও আপনারা বুঝতে পেরেছেন যে মানে এমার্জেন্সি কল লেগে গেছিলো এবং মানে ভয় থটফট করে কাঁপছিল। আমি ভয় পেতাম না, হঠাৎ করে জাম খেয়েছে তো আমি ওই জন্য ভয় পেয়েছি। আহা গো বাবা গো, আমার জুতো ছিঁড়ে গেছে।
ভূতে ভয় দেখিয়েছে আর দোষ হলো আমার। বাহ। এরপর আমাদের পাড়ার প্যান্ডেল থেকে মায়ের ভোগ নিয়ে এলাম, যেটা খেতে অতুলনীয়। সত্যি মায়ের ভোগের সাথে কোনো খাবারের তুলনাই হয় না। খাওয়া তো হলো, এবার বাজি ফাটানোর পালা। বাজি ফাটানোর জন্য আমরা চলে গেলাম আমার এক পিসির বাড়িতে, কারণ কালী পুজোয় যদি বাজি না ফাটাও বস, তাহলে কালী পুজোটা সত্যি ম্যাচাকার হয়ে যায়। তাই চলে গেলাম আমরা ছোট পিসির বাড়ি। দু বছর পুরনো রকেট, ফাটলে ভালো, না ফাটলে গেল গেল। ওটাই দেখি কার বাড়ির ছাদে ঢুকবে, সেটা আমাদের সময়ের অপেক্ষা। কি পিসি? একদম আমরা সবাই একটু মানে শুনে যাও। ও এটা ওইটা তো ভালো নতুনটা, ওইটা তো নতুন। চলো চলো চলো। দারুন। ওর ব্যাগের এইগুলো কি তোর ব্যাগে? এই আমার ও কোথায় কার বাড়ির ছাদে গেল? এই তো চলো চলো হবে হবে। ও এখনো ভালো। সেকেন্ড ট্রাই, দেখা যাক কি হয়। আওয়াজ আসছে। সাবাস। ছোট্ট বোম কিন্তু এটা। সিট করে সব শুট করে যাবে। বাহ, দম আছে, চলে আসো, এদিকে চলে আসো। ভালো আছে। ও ছেড়ে দাও, হয়ে গেছে। সরে যাও, দূরে সরে যাও, অনেক দূরে সরে যাও। দূরে সরে যাও। ও খুব সুন্দর। খুব সুন্দর। তোমার কপাল হ্যাপি ভালো। দিওয়ালি। তেনিয়া টিকটক। ও সাবাস। এটা বেশি পেটেছে। কাছে ফেটেছে। এই দারুন, অসাধারণ। দুটো একসাথে। দুটোই ধরে গেছে। হ্যাঁ চল, হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার। নিজে নিজে আনন্দ করতাম।